আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে জ্যাম লেগে আছে। হ্যাঁ, এটা কোন জায়গা হয়তো ভাবছেন, এটা হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা কিং ব্রিজ পোলের মুখ। আপনি যখন সুরমা পয়েন্ট থেকে পার হবেন, এসেই কিন্তু ওপারে এসে এই কিং ব্রিজ পোলের মুখটি আপনি পাবেন। একদম পুরো জ্যাম অবস্থা রয়েছে এই পুরো এলাকার। আমরা ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের কাছে উপস্থাপন করব সিলেটের দক্ষিণ সুরমা থেকে। এত জ্যাম, এখানে বেশ কিছু রাস্তা রয়েছে। চাঁদনি ঘাট, যেটা চাঁদনি ঘাটের একটি রাস্তা রয়েছে যেখানে পুরানো মালগুলো পাওয়া যায় সেদিকে। অন্যদিকে একটি রাস্তা রয়েছে কদমতলির, সোজা কদমতলির রাস্তা, আর রয়েছে বন্দরের রাস্তা, তাছাড়া রয়েছে বাবনার রাস্তা। তো সব রাস্তায় কিন্তু এই জ্যামটা লেগে আছে। তো আসলে এই যে বাসগুলো, এই যে বাসটা কিন্তু একদম দাঁড়িয়ে আছে এই টার্নিংয়ের মধ্যে, যার ফলে পিছনের যে বাসগুলো, গাড়িগুলো আছে সব আটকা পড়েছে। তো এই যে পয়েন্টটা বা এই পয়েন্টের যে টার্নিংয়ের যে অবস্থাটা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন, যারা দেখছেন সরাসরি, অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন এই যে বাসগুলো আসলে ওভারটেক বা বাসগুলো, এই যে বাসের যে অবস্থাটা আছে দেখেন, এটা পিছনটা পুরো জ্যাম লেগে আছে কিন্তু বাসটা দাঁড়িয়ে আছে। এই সমস্যাগুলো কবে যে আমাদের সিলেট থেকে দূর হবে এটা একমাত্র আল্লাহই জানেন। এই যে এখানে ট্রাফিক পুলিশরা আছেন, তবে কী কাজ হচ্ছে এটা আসলে বুঝতে পারতেছি না। বেশ সময় থেকে এখানে জ্যাম লাগানো আছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। তাছাড়া সিলেটের কিং ব্রিজ, এই যে দেখেন কিং ব্রিজের উপরেও কিন্তু এই জ্যামটা দেখা যাচ্ছে। যখনই এখানে মুখে জ্যাম লাগে তখন কিং ব্রিজের কিছুটা দেখা যায়, তবে স্বাভাবিক আছে, এতটা কঠিন না। আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা সবসময় বাস্তব এবং বাস্তবতা নিয়ে কাজ করি। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি সিলেটের দক্ষিণ সুরমা থেকে। আপনারা জানেন যে আমরা প্রায় চেষ্টা করি সিলেটের অনেক ভিডিও দেওয়ার জন্য। মিরর আছেন এবং আছেন রেদওয়ান ভাই, ওয়ালাইকুম সালাম। অনেকে আছেন, আপনারা আছেন, অনেক আনন্দিত হয়েছি, কারণ আপনাদের জন্যই কিন্তু আমাদের লাইভ করা। আমরা এই লাইভগুলো করি আপনাদের জন্য। আপনারা যারা আছেন, যারা ভালোবাসেন, তারা যদি না আসেন তাহলে অনেক কষ্ট হয়। তাই যারা আসছেন লাইক দিয়ে ঢোকেন এবং কমেন্ট তো করছেনই, তাছাড়া একটু শেয়ার করলে আর একটু খুশি হবো আর কি। সিলেটের প্রাণের সিলেটের দক্ষিণ সুরমার যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। একদম এলোমেলো অবস্থা হয়ে গেছে, আপনারা দেখেন একদম এলোমেলো অবস্থায় জ্যামটা লেগে আছে। আমরা আপনাদেরকে দেখাই এই যে এলোমেলো অবস্থাটা আছে, এই দেখেন একটা গাড়িও সময় থেকে যাচ্ছে না। দীর্ঘ সময় থেকে এখানে যে গাড়িগুলো আছে আপনারা দেখেন অনেকক্ষণ থেকে এগুলো এখানে পড়ে আছে, কিন্তু এই যে বাসটা এত সময় পরে একটু নাড়া দিল বাসটা। এবার যেই জায়গায় এত জাম লেগে আছে সেই বাসটা তার যাত্রী নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকলো। এই যে সামনে জায়গা আছে কিন্তু যেতে চাচ্ছে না। এটা কি বাসটা আমি বুঝতে পারি না, যারা দায়িত্বশীল আছেন তারা বুঝবেন, আমি জানি না। তারপরও বলছি যদি এটা অন্যায় হয়ে থাকে এখানে বাস রাখাটা, তাহলে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার আছে বলে আমরা মনে করছি। এই যে একটা বাস যদি যাত্রী নিতে গায়ে বাসটা রেখে দেয় আর এখানে যদি জ্যাম লাগে তাহলে দায়টা কে নেবে? এখানে ট্রাফিক পুলিশরাও আছেন আমরা দেখছি, কিন্তু বাসটা এখানে দাঁড়িয়ে আছে কিন্তু বাসটা সামনের দিকে যাচ্ছে না। এটা হচ্ছে একটা বিষয়। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে এই যে যানজটটা আছে, এই ভয়াবহ পরিস্থিতিটা দেখা দিয়েছে, এটা আমরা একটু তুলে দিচ্ছি। এটা একটু শেয়ার করেন, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে লিখেন। শাহেদ আছেন লাইভে। আলী ভাই কোথায়? আলী ভাইকে তো পাচ্ছি না। আলী ভাই কোথায়? জুইও গোলাপের সন্ধ্যায় সবাইকে থ্যাংক ইউ। এই যে দেখেন এই বাসটা আগ বাড়ছে না, দেখছেন এখানে অনেকরা আছেন, অনেক দায়িত্বশীলরা আছেন। এই যে মানে
তারা কি দায়িত্ব পালন করছেন জানি না, তাদের হাতে খাতা আছে এবং বাসটা তো দাঁড়িয়েও আছে। বাসটা না গেলে এই জ্যাম ছুটবে। শুধু এটা না, এর পিছনেও কিন্তু আরও দুটা বাস আছে দেখেন। তো এটা হচ্ছে বড় একটা সমস্যা। আমরা বুঝতে পারতেছি না যে এই পাবলিক প্লেসে বা পাবলিকের কষ্ট দিয়ে এই বাসগুলো রাখা হয় এভাবে। হ্যাঁ, যাত্রী নেওয়ার জন্য অনেক সময় দাঁড়িয়ে থাকেন তারা। এই যে দেখেন সিএনজিগুলো এলোমেলো। এই বাসটা যখন যাবে বাসগুলো তখন জ্যাম কমে যাবে, আমরা বিশ্বাস করি। বা দেখেন একদম ফুলের মুখ দক্ষিণ সুরমা, যেটা কিং ব্রিজ পার হয়ে দক্ষিণ সুরমা আসলাম এবং দক্ষিণ সুরমা আসার পরে এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে সরাসরি। মাজিদ আহমদ আছেন, রেদওয়ান ভাই তো আছেনই, আমার লাইভের অনেক বন্ধুরা আছেন, তাদেরকে আমরা মিস করছি, তাদেরকে আমরা পাচ্ছি না। তাই আজকের সিলেটের এই সন্ধ্যার মুহূর্তে কী অবস্থা একটু দেখেন সিলেটের দক্ষিণ সুরমা থেকে আপনাদের জন্য আমাদের লাইভ। আপনারা জানেন যে আমরা প্রতিদিনই চেষ্টা করি সিলেটের একটি লাইভ আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে দেখেন এই যে কিং ব্রিজটা আছে, কিং ব্রিজের যে অবস্থাটা আছে আমরা সেটা আপনাদের কাছে তুলে দিই। কিং ব্রিজের উপরেও কিন্তু এখন জ্যামটা বাড়বে, দেখছেন ধীরে ধীরে জ্যামটা বাড়ছে, গাড়িগুলো নামতে পারছে না, যাবার রাস্তা পাচ্ছে না, যার ফলে কিং ব্রিজের উপরেও জ্যামটা বাড়তে শুরু করেছে। তো পরবর্তীতে এমন জ্যাম লাগবে সে সারা রাতেও আর ছুটবে না, ঘন্টার পর ঘন্টা মানুষ এখানে কাটাতে হবে, এরকম অবস্থা হবে। দেখেন যারা আছেন লাইভটি কেমন লাগছে একটু কমেন্ট যদি করেন খুশি হতাম, আর যদি শেয়ার করেন তাহলে খুশি হতাম। আপনারা আছেন নয়া দেখা নেই আপনি জন ভাই এবং মাজিদ আহমেদ। হ্যাঁ, এই যানজটটা তো এখানে ফুলের মুখে লেগে গেল। এখানে আসলে যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ নেই মনে হয়। আমি শুধু একজন সার্জন দেখছি আর একজন পুলিশ, না দুজন পুলিশ দেখছি। এই যে তারা আছেন এখানে, এই যে এমন একটা এলোমেলো অবস্থা লেগেছে, মানে এই জ্যামটা যে কবে ছুটবে বলা যাচ্ছে না। এখানে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। এই জ্যামে অনেকক্ষণ থেকে ভোগান্তিতে আছেন অনেক। আপনারা দেখেন যত সময় যাচ্ছে জ্যামটা বাড়ছে, যত সময় যাবে তত বাড়বে জ্যামটা। আপনারা যারা লাইভে আছেন একটু শেয়ার করেন, আর সিলেটের দক্ষিণ সুরমার আজকের এই ভিডিওটি আপনারা মন থেকে উপভোগ করেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আলিশা ভাই তো এসে গেছেন, আমির হোসেন সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ইনশাআল্লাহ ভাই আছি, আপনাকে মিস করছিলাম, রেদওয়ান ভাইও মিস করছেন, আরও যারা আমাদের আছেন অনেক পরিচিত তারাও মিস করছেন। সুজন মিয়া ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভাই, সুজন ভাই ভালো আছি। আর যারা আছেন তো আসছেনই সিলেটের প্রাণের এই যে যানজটটা, প্রাণের সিলেটের দক্ষিণ সুরমার এই দৃশ্যটি আপনারা দেখেন এবং উপভোগ করেন, আপনাদের মনের মতো কমেন্ট করেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। যত সময় যায় দ্রুত গাড়িগুলো যেতে না পারলে কিন্তু যেখানে মিনিটে শত শত গাড়ি আসে সেখানে তো জ্যাম লাগবেই। এই যে জ্যাম লেগে গেছে, আর আপনারা যারা আছেন আপনারা তো দেখছেনই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, আপনারা সরাসরি আসেন লাইভে এবং শেয়ার করেন সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি।
লাইভে আমার অনেক বন্ধুরা আসছেন, অনেকে আবার যাচ্ছেন। তো আমরা চাই একটু লাইভে আপনারা সবাই শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন এই ভিডিওটি, যাতে সবাই দেখতে পারেন। আমরা এটাই আশা করছি। যারা আছেন সরাসরি একটু আমাদের সাথে যুক্ত থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি, সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভির সিলেটের দক্ষিণ সুরমা। এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি গাড়ি অনেক সময় থেকে আটকা পড়েছেন। যাই হোক, এই লাইভটি কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন। মাগরিবের নামাজ পড়ে আসলাম, থ্যাংক ইউ। আমরা এই সন্ধ্যার মুহূর্তে আছি। এই যে দেখেন, এই যে মানে মোটরসাইকেলটা, এই যে বিদ্যুতের গাড়ির মই যেটা আছে, মইয়ের একদম পিছনে গেছে। একটু পিছন দিকে গাড়ি আসলে, এই যে একটু পিছনে আসলেই শেষ, দেখছেন? এই যে থ্যাংক ইউ রেজওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকের লাইভটি দেখেন, মোটামুটি হালকা পাতলা হয়ে যাবে বোধ হয়। অনেকেই চেষ্টা করছেন জ্যামটি যাতে না লাগে, সেটা যাতে জ্যাম মুক্ত হয়ে গাড়িগুলো চলতে পারে চেষ্টা করছেন। তবে কতটুকু সাকসেস হচ্ছেন সেটা আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক পাবলিকও রয়েছেন ট্রাফিক পুলিশের পাশাপাশি। এলোমেলোভাবে চলাচল আছে অনেকেই। এই যে এখানে মারামারি শুরু হয়ে গেছে, দেখেন। এই যে দেখেন, মারামারি শুরু হয়ে গেছে এখানে। আবার ওনাকে মারতে শুরু করেছে রিক্সা চালককে। এই দেখেন দেখেন কি অবস্থা করতেছে। দেখেন আরেকজন গেছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট নগরীর অবস্থা এবং পরিস্থিতি। এরা আসলে দায়িত্ব পালন করছেন যাতে যানজট না লাগে, এই জন্য। তো যানজট না লাগে এই জন্য তারা দায়িত্ব পালন করছেন। রিক্সা শ্রমিক তারা অনেক কষ্ট করে, তাদেরকে বুঝিয়ে বললেই হয়, কিন্তু তাদের আঘাত দিয়ে কথা বলাটা মানে নিজের ধ্বংস হওয়া, নিজের ধ্বংস নিলে এটা খুঁজে আনা। এই যে আবারও জ্যাম লেগে যাচ্ছে। তো এখানে জ্যাম লাগলে সহজে ছাড়ে না এটা আপনারা দেখেন। আমরা এটা আপনাদেরকে দেখাই। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আমার ভাই বন্ধুরা যারা আছেন একটু শেয়ার করে নেন আর এই আজকের লাইভটি দেখেন। থ্যাংক ইউ মিজানুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমাদের লাইভগুলো আমরা করি, আর আমরা আছি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের আজকের লাইভ। সিলেটের কিং ব্রিজের দক্ষিণ সুরমার পোলের মুখ এই এলাকা। এই যে সামনে অনেক জ্যাম লেগে গেছে, দেখেন এদিকে, মানে এক পাশে জ্যাম লেগে গেছে। সুরমার উপরে ব্রিটিশের আমলে যে কিং ব্রিজ নির্মিত হয়েছিল, সেই কিং ব্রিজের পাশেই কিন্তু আমরা আছি। আপনারা জন ভাই, দুর্বলকে মারিয়া বাহাদুর দেখাইতে গেলে তো পারবেন, কিন্তু এটা তো নিজের কপালে আঘাত করলেন। এটা বুঝতে হবে, দুর্বলকে কখন আঘাত করলে এটা দুর্বলের উপরে আঘাতটা পড়ে না, আঘাতটা নিজের কপালের উপরে পড়লো। এটা যদি বুঝেন তাহলে কেউ দুর্বলের উপরে আঘাত করবেন। এই যে রিক্সা চালক ভাইয়েরা কত কষ্ট করে এত গরমের মধ্যে সারাদিন রিক্সা চালায়, নিজের শরীরের শক্তি দিয়ে রিক্সা বাইতে হয়। এরপরে আমরা যখন খারাপ ব্যবহার করি তাদের সাথে, আমাদের বিবেকে একটুও বাজে না যে এটা আমাদের ঠিক হচ্ছে কিনা। আমাদের লাইভ শুরু হচ্ছে 15 মিনিট, প্রায় 16 মিনিট। এই যে দেখেন, এই গাড়িটা এখনও যেতে পারেনি, তার মানে বেশিরভাগই জ্যামটা ছুটে নেই। এই যে কিছু হালকা হয়েছিল, আবার জ্যাম লেগে যাচ্ছে।
তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই জ্যামটি আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। দীর্ঘ সময় থেকে আমরা আছি, আপনার সাথে থাকুন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আজকের সিলেটের অবস্থা। এবং পিছনে বাসগুলো আসছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু জ্যাম বাড়ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু জ্যাম বাড়ছে। এই যে আপনারা দেখেন কীভাবে জ্যামটা বাড়তে শুরু করেছে। অনেক আছেন সম্ভবত তারা সিএনজির দায়িত্বে আছেন, তারাও চেষ্টা করছেন ট্রাফিকের সাথে সাথে যাতে জ্যামটা না লাগে, তারা চেষ্টা করছেন। থ্যাংক ইউ আলিশা ভাই, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে আমাদের আজকের ভিডিওটি? এই যে দেখেন চাঁদনি ঘাটের পুল, যেখানে পুরনো মাল পাওয়া যায়, সেই পাশেও কিন্তু জ্যাম আছে প্রচুর। আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি। আর এখানকার অবস্থা তো আছেই, আপনারা দেখেন কীভাবে মানুষের চলাচল, যানবাহনের চলাচল, বাংলাদেশের এই অবস্থা আপনারা দেখেন। আর যখন জ্যাম লাগে তখন বোঝা যায় যে কত দিনে কত বছর যায়। মেজবাহুর রহমান সাগর ভাই, ধন্যবাদ আপনার লাইভ করার জন্য। আমরা যদি সচেতন হই এবং ট্রাফিক আইন মেনে চলি রাস্তায় গাড়ি, অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। মেজবাহুর রহমান ভাই খুবই সুন্দর কমেন্ট করেছেন। আমাদের সবাইকে সচেতন হতে হবে, কিন্তু সচেতন না হয়ে আমরা তাড়াহুড়া শুরু করে দিই, এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় সমস্যা। যে কার আগে কে যাবে, রং সাইড, রাইট সাইড, আউটসাইড, ইনসাইড, আমরা কোনো কিছু বুঝতে চাই না। শুধু আমরা থাকি তাড়াহুড়ার মধ্যে যে আমরা কী করে কী করব, কার আগে কে যাব। এই যে উলট পালট, মোটরসাইকেল, রিক্সা, অনেকভাবেই কিন্তু আমরা উলট পালট করে ফেলি। এটার জন্য কিন্তু আমাদেরকে এই কষ্টে পড়তে হয়, বুঝছেন। এই সন্ধ্যার মুহূর্তে অনেক বিজি একটা টাইম, এই টাইমের যে অবস্থাটা আছে আমরা সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি সিলেটের কিং ব্রিজের পাশে অবস্থিত পয়েন্ট যেটা আছে পুলের মুখ, সেই পুলের মুখেই কিন্তু আমরা অবস্থান করছি। আলিবার এখানে 4টা PM 23 বাজতেছে। এটা রেজন ভাই বললেন। এদিকে কদমতলির রাস্তা যেটা আছে সেটাতে অনেক জ্যাম লেগে গেছে আপনারা দেখেন। আর এই জ্যামের মধ্যেই কিন্তু আমরা আছি। বাংলাদেশের এই যে জ্যামগুলো দেখেন, আপনারা প্রবাসে আছেন, কত আরামে আয়েসে আছেন, শৃঙ্খলাবদ্ধ আছেন। অটো, আপনাকে কোনো ট্রাফিক লাগে না, পুলিশ লাগে না, আপনাকে রাস্তা বলে দিচ্ছে কোন দিকে যেতে হবে, সিগন্যাল বলে দিচ্ছে কোন দিকে যাবেন। আপনি একটু রং করেছেন, একটু আউটসাইড গেছেন, আপনি মামলা খাইছেন। এটা কোনো পুলিশের প্রয়োজন হয় না, অটো মামলা হয়ে যায়, আপনার বাসায় চিঠি চলে যাবে, আপনি ফাইন দিতে হবে। এই হচ্ছে আপনাদের দেশ, আপনারা যারা উন্নত মানের দেশে আছেন সেটা। আর বাংলাদেশ তো এখনও দেখেন কি অবস্থা। এবং কয়েকদিন থেকে শোনা যাচ্ছে যে দুর্ভিক্ষ আসছে 2023 সালে। আমি জানি না আসলে আল্লাহ তাআলা কী করবেন। অনেক আলিম উলামারাও দেখছি এখন ইউটিউবে ভয়েস দিচ্ছেন যে 2023 সালে দুর্ভিক্ষ আসবে, এটার জন্য প্রস্তুত হতে হবে। কি প্রস্তুত হবেন ভাই? আল্লাহ যদি না চান মানুষকে রক্ষা করতে, তাহলে তো কোনো প্রস্তুত হয়ে লাভ নেই। তাই যাই হোক, আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। এখনই দুর্ভিক্ষ চলছে, এই যে 22 সালেই দুর্ভিক্ষ চলতেছে প্রচুর। তেলের দাম বাড়তি, সয়াবিনের দাম বাড়তি, আপনি দেখেন গাড়ির জ্বালানি তেলের দাম বাড়তি, জিনিসপত্রের দাম বাড়তি, খাবারের দাম বাড়তি, চালের দাম বাড়তি, ডালের দাম বাড়তি। এখনই মানুষ না খেয়ে আছে, ভালো চিকিৎসা নিতে পারছে না, অসুস্থ হলে ওষুধের পয়সা নাই। এই অবস্থায় কিন্তু মানুষ দুর্বল হয়ে পড়ছে। আর এই দুর্ভিক্ষ আসে তো শেষ। তো 2023 সালে দুর্ভিক্ষ প্রচুর হবে, এটা আলিম উলামারা বলছেন। এবং অনেক নেতৃবৃন্দদের মুখ থেকে অনেকভাবে শোনা যায়। অনেকেই বলছেন যে কৃষি ফলন বাড়ান, নয়তো 2023 সালে অনেক দুর্ভিক্ষতে পড়তে হবে। তো এভাবেই চলছে বাংলাদেশ, জানি না কী হবে, মানুষ আতঙ্কে আছেন। আর শরীফ আলী ভাই, বাংলাদেশ ছোট দেশ, মানুষ বেশি। হ্যাঁ, ছোট দেশ, মানুষ বেশি।
হ্যাঁ, এখন এই যে দেখেন এদিকে আবার যে জ্যাম লেগেছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখাই যাবে, দেখাই দিই বলুন, দেখিনি দেখাইনি। যাই হোক, আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিওটি। সাগর ভাই, এটা কোন পার্ক? হ্যাঁ মেজবাউর ভাই, আমি তো বলছি আপনি সুরমা পয়েন্ট তো চিনেনি, কোর্ট পয়েন্ট এলাকায় সুরমা পয়েন্ট, সিলেটের উত্তর সুরমা, উত্তরের পারে। কিন্তু আমরা আছি ব্রিজ পার হয়ে দক্ষিণের পারে, দক্ষিণ সুরমায়। এই দক্ষিণ সুরমার এই মুখটি যেটা কদমতলির যাওয়ার রাস্তা, এই রাস্তায় অথবা বাবনা যাওয়ার রাস্তা, এই রাস্তা আমরা ব্রিজ পার হয়ে কিন্তু অপারে আছি, বুঝছেন? কদমতলি এলাকায় আছি আমরা। এই যে দেখেন, আমরা সুরমা নদীর উপরে ব্রিটিশের আমলে যে ব্রিজটি নির্মাণ হয়েছিল, ঐতিহ্যবাহী কিং ব্রিজ, এই ব্রিজটি আছে এখানে। সেই ব্রিটিশের আমলের যে ব্রিজটি ছিল, সেই ব্রিজটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাই। এটা সিলেটের লগো হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে। অনেকেই এই কিং ব্রিজ দেখলেই বলেন এটা সিলেটের দৃশ্য। যাই হোক, কিছুটা হালকা পাতলা হয়েছে, জ্যাম বোধহয় ছেড়ে যাবে, হয়তো আর জ্যাম থাকবে না বেশি সময়। অনেক চেষ্টা করছেন অনেকেই, অনেকভাবে চালকরা রয়েছেন, সম্ভবত এখানকার সিএনজি চালক যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু কাজ করছেন মনে হচ্ছে। এই যে সবার হাতে ছোটোখাটো লাঠি আছে এবং তারা সবাই চেষ্টা করছেন যাতে জ্যাম না লাগে, সেই জন্য। এটা কিন্তু একটি বিশাল চিন্তাভাবনা তাদের, যে এই জ্যামে পড়লে তো মানুষ বের হতে পারবে না, ঘন্টার পর ঘন্টা এখানে ভোগান্তিতে পড়তে হবে। তো তাদের সহযোগিতায় হয়তো এই জ্যামটা চলে যাচ্ছে বা ছুটে যাচ্ছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। তো প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। সিলেটের ম্যাগাজিন টিভি সরাসরি আপনাদের আজকের এই জ্যামের লাইভ দিলাম। আলী সবাই, অবশ্যই সাগর ভাই, আজকের লাইভ খুব সুন্দর, থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর বলার জন্য, উৎসাহিত করার জন্য। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের এই লাইভটি, আপনাদের জন্য আমরা যেটা করছি। তো যারা আছেন ভাই বন্ধুরা, একটু শেয়ার করে নিন সিলেটের ম্যাগাজিন টিভির এই সুন্দর সময়ের, সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিওটি উপভোগ করুন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন সিলেটের দক্ষিণ সুরমার ভিডিও। আমরা সবসময় বলে থাকি যে আমরা বাস্তব নিয়ে কাজ করি, আর বাস্তবতা নিয়ে কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো আপনাদেরকে দেখাই। আর বাস্তব ভিডিওগুলো দেখাই বলেই কিন্তু আপনারা আছেন, আমাদেরকে আরও সহযোগিতা করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমরা কোনো কারচুপি করে ভিডিও দিই না, আমরা যা দিই সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করি, সরাসরি এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি। আমাদের এই লাইভটি অবশ্যই আপনারা দেখছেন সিলেটের দক্ষিণ সুরমা, দক্ষিণ পার্ক। শাহির মিয়া কমেন্ট করেছেন, গুড ইভিনিং। শেষ পর্যন্ত হয়তো জ্যামটা ছুটলো, আপনারা দেখেন এখানে যে জ্যামটা ছিল, জ্যামটা অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে, আমরা শুরুর আগ থেকে জ্যাম ছিল, তো আনুমানিক আধা ঘন্টা পরে এই জ্যামটা ছুটেছে, মানুষ জ্যামমুক্ত হয়েছেন, গাড়ি জ্যামমুক্ত হয়েছে। তো যদি একটু উলটপালট হয়, যেই সময়টা একদম বিজি সময়, গাড়ি অনেক বেশি চলাচল করে, একটু উলটপালট হলেই জ্যাম লেগে যায়। এই চালকদের সতর্ক থাকতে হবে যাতে উলটপালট না হয়। আমরা সবাই তাড়াহুড়া না করে শৃঙ্খলাবদ্ধভাবে 1 মিনিট পরেই যাব, এটা যদি আমাদের মাইন্ডে থাকে তাহলে জ্যাম লাগবে না। এই যে
এই পাশে খালি জায়গা রেখে সবাই ওই ডান পাশ দিয়ে গেছে। এই তো জ্যাম লাগার সম্ভাবনা এভাবেই ঘটে, বুঝছেন? ঠিক আছে, যাই হোক, আমরা আছি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী ফুলের মুখ কিং ব্রিজ পার হয়ে এই ফুলের মুখ এলাকায় আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। প্রচুর মার্কেট রয়েছে এখানে, আপনারা দেখেন যেটা আমরা যাবো কদমতলির দিকে। যে কদমতলি দেখছেন এদিকে, রেদওয়ান আহমেদ আম্বরখানা থেকে কালীঘাট, আম্বরখানা থেকে কালীঘাট। কালীঘাট কি অবশ্যই কালীঘাটের ভিডিও আমরা দিয়েছি, আরও দেবো ইনশাল্লাহ। যেহেতু আছেন সবাই লাইক দেন আর শেয়ার করেন, সেটা ম্যাগাজিন বিষয়ে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের দক্ষিণ সুরমার এই ভিডিওটি। বন্দর বন্দর ডাকে এদের গাড়ি বাতাস, তাহলে আর এখানে খাড়া হতো না। জায়েদ আহমদ, হ্যাঁ আসলে নির্ধারিত স্ট্যান্ড না থাকার কারণে একটু প্রবলেম হয়ে গেছে, বুঝছেন? এই যে সিএনজিগুলো রেজিস্ট্রেশন আছে, সরকার রেজিস্ট্রেশন দিচ্ছে, বিক্রিও হচ্ছে, কিন্তু তারা কিন্তু আবার সরকারি ট্যাক্সও দিচ্ছে। গাড়ির প্রতি বছরে অনেক টাকা, কোটি 2-2.5 কোটির মতো সিলেটের সিএনজিগুলো ট্যাক্স দেয়, এবং ড্রাইভিং লাইসেন্সের চালকরা ড্রাইভিং লাইসেন্সের টাকা দেন। তো এভাবেই কিন্তু দিতে আছেন, কিন্তু তাদের জন্য নির্ধারিত কোনো জায়গা নেই, যে নির্ধারিত কোনো স্ট্যান্ড বা নির্ধারিত কোনো জায়গায় তারা দাঁড়াবে, মানে যাত্রী নেবে, নির্ধারিত জায়গা ছাড়া নিতে পারবে না, এরকম কোনো কিছুই কিন্তু হয়নি। সিলেট তো আসলে ছোট্ট শহরটা তো তেমন বড় না। তো এই সিলেট শহরকে আসলে নিয়ন্ত্রণে আনতে হলে আরও অনেক পরে আনতে হবে, এর আগে আনা যাবে না। যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে থাকেন, অবশ্যই দায়িত্বশীলরা দেখবেন, পরামর্শ লিখতে থাকেন। আপনার লাইভগুলা দেখতে খুবই ভালো লাগে। মিজানুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বাংলাদেশ টু লন্ডন সম্ভবত আছেন। জায়েদ আহমদ, একটু পেছনে দাঁড়াইলে হয় লাইভ। আকালির কেউ আইসেননি? রেদওয়ান ভাই, আকালির থেকে কেউ যদি থাকেন লাইভে, তাহলে একটু বলবেন যে আকালি এলাকার কেউ আছেন কিনা। আরহাত মিয়া, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাদি ওয়ান, আকালি নেওয়া বাজার। এই যে সাদি ওয়ান আছেন আকালি নেওয়া বাজার থেকে, সুমন ভাইও সম্ভবত আসলেন। সুমন ভাই অবশেষে এসেছেন, তাহলে এইটা আসলেও আসছেন। সাদি কেমন আছেন? হ্যাঁ, সাদি নয়াবাজার থেকে লিখছেন। রেদওয়ান ভাই, আপনি কি ছিলেন? এটা হচ্ছে পাবনার রাস্তার মুখ। ওয়ালাইকুম সালাম সুমন ভাই, কেমন আছেন? আপনি ভালো আছেন তো? মিস করছিলাম আপনাকে।
কারি পাড়ানি আপনার বাড়ি? রেদন ভাই জিজ্ঞেস করছেন কারি পাড়ানি আপনার বাড়ি। আলহামদুলিল্লাহ সাগর ভাই ভালো আছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে। আপনি শেষ পর্যন্ত আসলেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনি যুক্ত হয়েছেন। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে দেখার জন্য। আপনারা আছেন বলেই কিন্তু আমরা এই ভিডিওগুলো করি, আপনারা না আসলে অনেক মিস করি। তাই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমার নতুন যারা আমাদের লাইভে আসছেন আমার ভাই বোনেরা, তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য আর একটু যেন আমরা এগিয়ে যেতে পারি সামনের দিকে, সেই সহযোগিতা করেন। সামনের দিকে এগিয়ে গিয়ে যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর বাস্তবমুখী ভিডিওগুলো দিতে পারি। আর প্রবাসে দেশের বিভিন্ন জেলায় বসে, প্রবাসে বিশ্বের বিভিন্ন দেশে বসে আপনি যেন আপনার মন মতো ভিডিওগুলো আপনি দেখতে পারেন, আপনার পছন্দের ভিডিওগুলো যেন আপনি পান। আমরা সেটা আশা করছি, কারণ কার চুক্তিতে বিশ্বাসী নই। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো আমরা তুলে দিই। তো যাই হোক, আমরা শেষ করে নেব, আরও 8 মিনিট আপনাদেরকে দেখাবো। 8 মিনিট পরে আমরা এটা শেষ করে নেব ইনশাল্লাহ। আপনারা ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় কিন্তু আমরা এই যে লাইভ ভিডিওগুলো উপস্থাপন করি। আজকের লাইভটি হচ্ছে সিলেটের দক্ষিণ সুরমা ফুলের মুখ থেকে, কিং ব্রিজের মুখ থেকে। আপনারা যেখানে রয়েছে বাবদার রাস্তা, যেখানে রয়েছে কাদমতলী রাস্তা, সেই জায়গা থেকে আমরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি সরাসরি তৈরি করছি। পাশে রয়েছে ঐতিহ্যবাহী কিং ব্রিজ, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে দেখছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আলিশা ভাই, না ভাই আরও লম্বা করেন। হ্যাঁ, আমরা তো চেষ্টা করছি ভাই লম্বা করার জন্য। আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, আর লম্বা ভিডিও করার জন্য কিন্তু আমরা একটু উপরের জায়গা থেকে আপনাদেরকে সবসময় চেষ্টা করি যাতে আপনাদেরকে সরাসরি দিতে পারি এই ভিডিওগুলো। এই জন্য কিন্তু আমাদের উপরে আসা বা উপর থেকে আমরা লাইভটি করা। এই যে আপনার প্রাণের শহর সিলেটের মানুষের চলাচল, গাড়ির চলাচল সব কিছু কিন্তু সাদি ভাই আছেন কিনা জানি না, তবে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আলিশা ভাই, না সুমন ভাই তোমার কোথায়া পাই না। আলিশা ভাই, থ্যাংক ইউ রেজান ভাই। যাই হোক, জ্যামটা ছেড়েছে, জ্যামটা অনেক পরেই সবার সহযোগিতায় জ্যামমুক্ত হয়েছি আমরা। এটা আপনারা দেখুন, আমরা দেখানোর চেষ্টা করলাম। জ্যামমুক্ত সিলেট শহর আমরা চাই। জ্যামমুক্ত সিলেট শহরকে করার জন্য বহুত চেষ্টা চলছে। এক সময় এই ব্রিজটাই ছিল নির্ভরশীল, এই কিং ব্রিজ দিয়ে কিন্তু মানুষের চলাচল ছিল। এখন কিন্তু এই কিং ব্রিজের পাশে আশপাশে পশ্চিমে একটা পূর্বে এটা দুটা ব্রিজ হয়েছে। এরপরও কিন্তু এত জ্যাম এখানে, আপনারা বুঝেন। আরও দুটা, এরপরে আশপাশে আরও হয়েছে, যেমন টুকার বাজারে তেমুকিত হয়েছে আরেকটা। এদিকে আপনার সম্ভবত ওই পাশে আরেকটা হচ্ছে 5 মাইলের এদিকে, কোসাইয়ের ওদিকে, যেটা বটেশ্বর রোডের সাথে কালেকশন। তো এই জায়গার মধ্যে আরও 4টা ব্রিজ হয়েছে দেখেন। আর আগে এই সব গাড়িগুলো কিন্তু এই একই ব্রিজ দিয়ে যাইতো, আর এখন 4টা হওয়ার পরেও কিন্তু এত জ্যাম। তার মানে বুঝেন কী হারে মানুষ বাড়ছে আর কী হারে গাড়ি বাড়ছে, এটাই বোঝা যায় এখান থেকে। হবিগঞ্জ এক্সপ্রেস, হবিগঞ্জের গাড়িগুলো আপনাদের অনেক বড় বড় গাড়ি, হবিগঞ্জ এক্সপ্রেসের গাড়ি দেখছেন। সিলেট টু হবিগঞ্জ, হবিগঞ্জ টু সিলেটের গাড়িগুলি অনেক বড় বড়। তাদের সিএনজির জন্য এখানে জায়গা করেছেন তারা। এই যে সিএনজিগুলো তারা সুন্দরভাবে রেখেছেন এখানে। তাছাড়া এখন উপরে জ্যাম লেগে যাচ্ছে, কিং ব্রিজে এই জ্যামটা লেগে যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে আজকের একটি ভিডিও সিলেটের দক্ষিণ সুরমা ফুলের মুখ থেকে দেওয়ার জন্য।
হয়তো আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন আর উপভোগ করবেন আমাদের ভিডিও। এই যে দেখেন একটু এলোমেলো হলে কিন্তু জ্যাম লেগে যায়, দেখছেন। এখানে ট্রাফিক যারা আছেন তারা কিন্তু খুবই কষ্টে আছেন, একটু বেকার হলেই শেষ। এই যে দ্রুত যদি না যায় তাহলে আবার জ্যাম লাগবে। এই যে কিং ব্রিজে যারা রিক্সা চালার কাজ করেন তারা তো এখনই আছেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সেই কিং ব্রিজের বিষয়টি। যাই হোক, এখানে সিএনজি চালক যারা ছিলেন তারা চেষ্টা করছেন তাদেরকে যাতে জ্যামমুক্ত থাকা যায় সেটা। আমরা আপনাদেরকে লম্বা একটি ভিডিও দিয়েছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। ইনশাআল্লাহ যারা ছিলেন আপনাদের ভালো লেগেছে। আজকে প্রবাসের বিভিন্ন দেশে বসে বসে আমার মা বোনেরা প্রাণের শহর জন্মভূমি সিলেটের এই গাড়ি, সিলেটের মানুষ, যানজট, সিলেটের রাস্তাঘাট চলাচল সব বিষয়ে বাস্তবে উপভোগ করে হয়তো তারা কিছুটা হলেও শান্তি পাচ্ছেন। আমরা চেষ্টা করি এই শান্তিটা আপনাদেরকে দেওয়ার জন্য। এই জায়গার সাথে আপনাদের অনেকের মিল আছে, অনেকেই এই জায়গাতে ব্যবসা করেছেন, অনেকেই এই জায়গাটা আড্ডা দিয়েছেন, আত্মীয় সুবাদে, বন্ধু সুবাদে এখানে এসেছেন, বসেছেন, সময় পার করেছেন। কিন্তু হয়তো বা আজকে আর পারছেন না, প্রবাসে থাকার কারণে আপনার আশা হচ্ছে না, আপনি অনেক কষ্টে আছেন। তো সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আমরা এই ভিডিওগুলো দিই, যাতে আপনার পরিচিত জায়গাগুলো আপনারা আমাদের কাছ থেকে দেখেন। আপনারা অবশ্য যারা আছেন, যারা নতুন আসছেন, যারা নতুন আসবেন, সবাইকে বলবো আপনারা আমাদের সাথে থাকতে পারেন। আপনি দেখেন যে কোনো সময় আপনার গ্রামের দৃশ্য আপনি দেখতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে। যে কোনো সময় আপনি আপনার বাজারের দৃশ্য আপনি দেখতে পারেন। যে কোনো সময় আপনার জেলা, আপনার থানা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পারেন। আমরা কিন্তু ঘুরে ঘুরে এই সমস্ত বাস্তব ভিডিওগুলো করি। বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া মহল্লা, রাস্তাঘাট, স্কুল, সুন্দর বাড়ি, এগুলো আমরা তুলে দিই। রাস্তাঘাটে আঁকাবাঁকা মেঠোপথ এগুলো তুলে দিই। তো আপনাদের আসেন আমাদের লাইভে, আমাদের কমেন্ট করেন, সহযোগিতা করেন, সাবস্ক্রাইব করেন এবং আপনার বাড়ি দেখার জন্য অপেক্ষায় থাকেন। হঠাৎ দেখবেন একদিন আমরা আপনার বাড়িতে চলে গেছি, আপনার এলাকায় চলে গেছি, আপনার বাজারে চলে গেছি। যাই হোক বন্ধুরা, আমি আমিষের সাগর আপনাদের সাথে ছিলাম। আমরা অনেক সময় প্রায় 40 মিনিট লাইভ করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন বা যারা ছিলেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আমরা সেই আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার জন্য। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের লাইভটি ছিল সিলেটের দক্ষিণ সুরমা পুলের মুখ কিং ব্রিজ এলাকা থেকে। হবিগঞ্জের বা বিভিন্ন ধরনের বাসগুলো দেখেন যাচ্ছেন কীভাবে এই কদমতলির দিকে যাচ্ছে এবং কদমতলির দিক থেকে এদিকে আসছে। তো সব মিলিয়ে আজকের লাইভটি আপনাদের জন্য ছিল। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। ধন্যবাদ। বাই। বিদ্যুৎটা চলে গেছে, আপনারা দেখছেন। শেষ নি ডিউটি? হয়, ঠিক আছে। টাকা লাগাই গিয়া জইছে, হয় হয় সবে সহযোগিতা করা। ট্রাফিকের পক্ষে তো একলা সম্ভব না। এই যে দেখেন, আমরা দেখলাম যে দীর্ঘ সময় কিন্তু জ্যাম ছিল। জ্যামটা সবার সহযোগিতায় হয়তো এখন জ্যামমুক্ত আছি আমরা সিলেটের কিং ব্রিজ এলাকায়। সরাসরি আমাদের বাস্তব ভিডিওগুলো আপনারা সবসময় দেখেন। আমরা দেখানোর চেষ্টা করেছি আজকে সিলেটের কিং ব্রিজ বা এই এলাকার যে অবস্থা এবং পরিস্থিতি সেটা। এটার সাথে আপনারা অনেকেই যুক্ত ছিলেন এই এলাকার সাথে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। তো পুরোপুরি সিলেটের দক্ষিণ সুরমার যে অবস্থা আছে সেটা। বিদ্যুৎ চলে গেছে, লাইভটা আর নাম্বার করতে চাচ্ছি না, যেহেতু বলেছিলাম 40 মিনিট করবো, কিন্তু রেদওয়ান ভাই একটু বলেছেন একটু লম্বা করার জন্য, তো একটু লম্বা করছি আর কি। আপনারা যারা আছেন একটু দেখে নেন আপনাদের প্রাণের শহর সিলেটটা। আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে এই সিলেটটা দেখেন। এই যে দেখেন, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এটি হচ্ছে ব্রিজের রাস্তা, যেটা চাঁদনি ঘাটের ব্রিজ। এই এলাকা পুরনো মালগুলো পাওয়া যায় এই এলাকা দিয়ে। বিদ্যুৎ চলে যাওয়াতে অনেকটা এলোমেলো হয়ে গেছে, অনেকটা অন্ধকার লাগছে আপনারা দেখেন।
সূর্য অনেকটা কমে গেছে। এটি হচ্ছে কদমতলী এলাকা। কদমতলীর রাস্তা যেটা আছে সেই রাস্তা ব্রিজ পার হয়ে আপনি কদমতলির দিকে যাবেন। এই রাস্তাটি কি অবস্থা? আমরা লাইভ চলে ইউটিউবও সিলেটের ম্যাগাজিন। তো যাই হোক, আসলে বিদ্যুৎ চলে গেছে সরাসরি আপনারা দেখেন। আমরা সিলেটের এই লাইভটি সরাসরি উপস্থাপন করছি। আসলাম আমরা আসলাম নাইস। এই যে আপনারা দেখেন অন্ধকারে সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজের ফুলের মুখ। আর বিশেষ করে আমরা দেখেছি যে ব্রিজের অবস্থা একটু খারাপ। ব্রিজের অবস্থাটা একটু খারাপ এই কারণে, কারণ এই যে ব্রিজের রাস্তার যে বিষয়টা আছে, রাস্তা ভাঙা, এটা আমার মনে হয় ফিক্স করার দরকার, গালা দিয়ে এটা কাজ করার দরকার এই ব্রিজটা। বন্ধুরা, বিদ্যুৎ চলে গেছে, আমরা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আলী সবাই সহ যারা আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। এবং আজকের সিলেটের দক্ষিণ সুরমা ফুলের মুখ থেকে আমরা যে জ্যাম ছিল, যে জ্যামটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের সন্ধ্যার মুহূর্তে সিলেটের মানুষের চলাচল, মানুষের আসলে কি অবস্থা রয়েছে, গাড়ি যানজট সব মিলিয়েই কিন্তু আমাদের এটা দেখানোর উচিত ছিল। আমরা দেখিয়েছি আর দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা আবারও লাইভে আসবো অন্য কোনো জায়গা থেকে, সেটা আপনারা দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেই প্রত্যাশা সেই আশা আমরা রেখে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। রেদওয়ান ভাই, আলী সবাই যারা আছেন, সুমন ভাই এবং জাহেদ আহমেদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা আশা করব পরবর্তী লাইভেও আপনারা যুক্ত হবেন বা পরবর্তী ভিডিও যেগুলো আমরা তৈরি করে দিই সেগুলো দেখবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আমি আবিষ্কার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ।